নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো স্বাস্থ্য ও শারীরশিক্ষা। আমরা তোমাদের সমাধান করে দেখাবো এসি 70 পেজ, দেখে নাও, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো তোমাদের প্রথমে এমসিকিউ আসবে 1 নম্বরের 8টি। প্রথম প্রশ্ন আছে, আধুনিক অলিম্পিক পতাকাটির নকশা কে তৈরি করেন? উত্তর হবে ব্যারন। তোমাদের আগের ভিডিওতে আমরা ভূগোলের সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের অলিম্পিক মোটো আদর্শ অল্টিয়াসের অর্থ, এটা উত্তর হবে অপশান বি, আরও উঁচুতে। উত্তর হবে এই অপশান বি, আরও উঁচুতে। পরেরটা দেখো কি আছে 3 নম্বরে, বয়স সন্ধিকাল ছেলেদের ক্ষেত্রে কত বছরে শুরু? এটা উত্তর হবে অপশান সি, 13 বছর। পরের প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের গতিশীল মানুষের দৈহিক গঠন পরিমাপকে বলে জীববল বিদ্যা। এটা উত্তর হবে অপশান এ, জীববল বিদ্যা। চলো পরের প্রশ্ন দেখো 5 দাগের সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাস হার মিনিটে কত হবে? এটা উত্তর হবে অপশান ডি, 12 থেকে 15। পরেরটা দেখো 6 দাগের কি আছে। অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটি হলো, এটা হবে অপশান বি, প্রাণায়াম। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। মোটিভেশন কথার অর্থ হলো, এটা উত্তর হবে, এটা এগুলোর মধ্যে একটাও কোনো উত্তর নেই, এটা তার মধ্যে এটা সঠিক উত্তর হবে কোনোটি নয়। প্রক্ষোভ হবে না, প্রবৃত্তি হবে না, আগ্রহ হবে না, এটা উত্তর হবে কোনোটি নয়। সঠিক উত্তর হবে পেশনা। আমি দেখো ছোট্ট করে লিখে দিয়েছি। পরের প্রশ্ন দেখো 8 দাগের কি আছে। কোন যন্ত্রের সাহায্যে রক্তের শর্করার পরিমাণ জানা যায়? উত্তর হবে গ্লুকোমিটার। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো এবার আমরা দেখব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। দেখো 1 নম্বর করে 4টি প্রশ্ন হবে, 4 অক্ষে 4। চলো এই প্রশ্ন উত্তরগুলো দেখো, আমরা সুন্দর করে তোমাদের টাইপিং করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো তোমাদের এবার দেখাবো এবিটিএ টেস্ট পেপার থেকে স্বাস্থ্য ও শারীরশিক্ষা 2023-24, পেজ নম্বর এসি 70। ঠিক আছে, তো এই চলো উত্তরগুলো তোমাদের দেখাও। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো দেখো 2-এর 1 দাগের প্রথম প্রশ্ন কি আছে। রক্তচাপ কাকে বলে? উত্তরটা দেখো, প্রবাহমান রক্তবাহের প্রাচীরে যে পার্শ্বচাপ প্রদান করে তাকে রক্তচাপ বলে। অথবা দিয়ে দেখো 2 নম্বরে, বিএমআই এর সূত্রটি লেখো। উত্তরটা দেখো, দেহভর সূচক সূত্রটি হলো, দেহভর সূচক বিএমআই ইকুয়াল দেহের ওজন কিলোগ্রাম পার দেহের উচ্চতা মিটার ইন্টু দেহের উচ্চতা মিটার। চলো এরপরের প্রশ্ন দেখো 3 নম্বরে, WHO হু এর পুরো নাম কি? উত্তরটা দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তোমরা বানানটা একটু ভালো করে দেখে নেবে এবং বাড়িতে কয়েকবার লিখবে না দেখে, তাহলে তোমাদের বানানটা দেখবে আর ভুল হবে না। পরের দেখো অথবা দিয়ে 4 দাগের কি আছে। আধুনিক অলিম্পিক কত সালে পুনঃসংরক্ষণ করা হয়? উত্তরটা হবে 1896 সালে। উত্তরটা হবে 1896 সালে। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। চলো এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন কি আছে। নমনীয়তা কাকে বলে? উত্তরটা দেখো, টানজনিত বলের কারণে কোনো বস্তু বা পদার্থ টুকরো বা ভেঙে না গিয়ে, আচ্ছা এখানে টয়সুটা একটু দুবার হয়ে গেছে, আমি দুঃখিত। টুকরো বা ভেঙে না গিয়ে যে ধর্মের জন্য নিজের অবস্থান পরিবর্তিত রাখে সেই ধর্মকে বলা হয় নমনীয়তা। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে দেখো 6 দাগের কী আছে। প্রক্ষোভ কী? উদ্দীপ্ত কারক উদ্দীপকের প্রভাবে প্রভাবিত মানসিক অবস্থা ও তার সঙ্গে সম্পর্কিত দৈহিক প্রতিক্রিয়াকে প্রক্ষোভ বলে। তোমরা এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো 7 দাগের কী আছে।
ক্রিয়া প্রশিক্ষণ কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। খেলোয়াড়দের যে বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক সুপরিকল্পিত ও সংগঠিত অনুশীলন পদ্ধতি দ্বারা বিশেষ খেলার ক্রিয়া কৌশলগত মানের উন্নতি ঘটিয়ে সম্ভাব্য সর্বোচ্চ ক্রিয়া দক্ষতা উন্নতি করার সঙ্গে সঙ্গে তার মানসিক বৈদিক ও সামাজিক দিকের প্রয়োজনীয় উন্নতি সাধন করাকে ক্রিয়া প্রশিক্ষণ বলে। দুই একটা স্পেলিং যদি মিস্টেক হয় তোমরা প্লিজ একটু কারেকশন করে নিও। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে কী আছে? 8 দাগের কত বছর বয়স থেকে ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়? উত্তরটা হবে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরু হয় 13 বছর বয়স থেকে এবং মেয়েদের ক্ষেত্রে শুরু হয় 11 বছর বয়স থেকে। ঠিক আছে, 11 বছর বয়স থেকে বয়ঃসন্ধিকাল শুরু হয়। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বাড়িতে ভালো করে মনোযোগ সহকারে পড়ো।